বোনের কি অবদান, ভাইকে খাওয়াচ্ছি দেখে মানে সে খাবে না জায়ান, তো ওর বোন নিচে গিয়ে ভাইয়ের মন জয় করতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে সবাই খুব ভালো আছেন। মানে ওকে দেখতেছে আর খাচ্ছে। হ্যাঁ, মানে ও থাকলে পরে ওর বোনটা পাশে থাকলে পরে একটু খায়, আমার এই জন্যই খাওয়াতে কষ্ট হতো না। আর এখন তো আমার মানে কি বলবো, তো খাওয়ার থেকে উঠে বসে মানে একদম নাচা শুরু করে দিচ্ছে। আর আমি বলতেছি থাম থাম, মানে ওর খেয়েছে, ওর মুখ থেকে বের হয়ে যাবে, কে থামে? মানে দুজনে মিলে গান হচ্ছিল। হ্যাঁ, এখানে হচ্ছে নিমুনা নিমুনা একটা গান আস না, তো ওই গানে সে একদম নাচ। এখন তো এখানে গান দিতে হয়, তো আমাকে একদম কি হবে বুঝতেই পারতেছেন। তো মা এখানে হচ্ছে কচু শাক, এটা হচ্ছিল আমাদের বাসার পাশের এক আন্টি, হচ্ছে ভাবি আর কি, আন্টি না ভাবি যেন, তারা দিছে আর কি। তো যেহেতু এখন এইসব কচু তো আসলে ভাই বাজার থেকে মা কিনেও না, কেন এখন ভালো ভালো কচু বিক্রিও করে না, কেমন যেন একটা লাগে কচু খেতে গেলে, গলা ধরে না। তো পাশের থেকে দিছে আসে কচু, তো কচু তো কারোরই ভালো লাগে না, মানুষ দিক আর গাছের দিক যাই দিক, কচু তো কারোরই পছন্দ না, কচু দেওয়া মানুষ পছন্দ না আর কি। তো এখানে হচ্ছে একটু রান্না করবে, মা বুঝতে পারছে এটা হচ্ছিল কচুটা হয়তো বা গলা ধরতে পারে, তো এই জন্য মা একটু মানে মশলাদার করে রান্না করবে, যাতে করে হচ্ছে খেতে মজা লাগে আর খাওয়া হয়ে যায়। আর আমার একটা খুব বাজে অভ্যাস, সেটা হচ্ছে আমি তো এগুলো কোনোদিন ভাতের সাথে খাই না, কারণ শুধু শুধু বসে গরম গরম তাও আবার খেয়ে ফেলি। তো এই জন্য মা রান্না তাড়াতাড়ি বসাই দিছে, যেহেতু হচ্ছে এটা দুপুর টাইমে কেউই খাবে না, সবাই কাজে করার ভিতরেই খেয়ে ফেলবে। একটা সময় কচু শাক ভীষণ ভালো লাগতো, ওই যে আমাদের বাসার সাইডে সাইডে হয়ে থাকে না, জানলার ধারে হয়ে থাকতো, বা ছোট ছোট পাতাগুলো। কিন্তু এখনকার গুলো কেমন যেন বড় বড় পাতা হয়, খেলেই গলা ধরে। আর একটা কথা বলে না, মানুষ কচু খেলে যার গলা ধরে তার নাকি সে নাকি মিথ্যা কথা বলে। কিন্তু পরে আবার আমি যখন একটা ইউটিউবে অনেক সময় অনেক কিছু আসতে ডাক্তাররা বলে, তখন দেখতে পাই যে যাদের ঠান্ডার সমস্যা থাকে তাদের নাকি গলা ধরে। তো আমি জানি না বাবা কি, কিন্তু আমি যখন এই কচু শাকটা একটু খেয়েছিলাম, তো আমার কিন্তু হালকা একটু গলাটা ধরছিল, মানে অতটাও না কিন্তু হালকা ধরছিল। পরে আমি আর খেতে পাইনি, তো কেন জানি হচ্ছে আমার মনে হলো যে আমার গলা আরো ধরবে। তো হ্যাঁ, মিথ্যা বলি না সত্য বলি জানি না, বাস আমার গলা ধরছে। তো এইভাবে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে, ডাল দিয়ে একদম মানে মজা লাগে খেতে। আর আমি আমার ছেলে নিয়ে তো মানে ঘুরতেছি ফিরতেছি, ওকে গোসল করাবো বলে এরকম। আর এখানে হচ্ছে মাছ রান্না করবে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে। আর এখন গরমের সময় না, পটলের ঝোল কিন্তু যে কোনো মাছ দিয়ে মজা। আর এখানে বাটা মাছটা খুবই পাওয়া যায়, ঢাকাতে আমি প্রায় খুঁজি বাটা মাছটা, কিন্তু কেন যেন আমার মেলে না চোখে। তো মার কাছে আসলে পরে বাটা মাছে তো প্রচুর আয়রন থাকে, তো খেতে বেশ ভালো। আর আজকে বাবুর খাবারেও হচ্ছে কাঁচকলা দিচ্ছে। এখানে এসে প্রচণ্ড পরিমাণ চিপস খেত, তো চিপস খাওয়ার কারণে ওর কেমন যেন একটা মানে হুট করে একটা চিপস খাওয়া ধরলে বাচ্চারা যা হয় পেটে, মানে ওদের একটু সমস্যা করে। তো আমার ছেলেটা পেট নরম করছিল দেখে হচ্ছে কাঁচকলা দিয়ে ওর জন্য ভাত বসানো হয়েছিল। আর এখানে যে বাটা মাছ দিয়ে রান্না বসায় দেওয়া হয়েছে, একদম খুব মজা করে খাওয়া হবে, একদম ঝোল ঝোল ঝাল ঝাল করে। বাড়িতে আসার পর আমার কেন জানিস কোনো সময় আমি হচ্ছে ঝড় বৃষ্টি পাই না, মানে কোনো সময় না। কিন্তু যেদিন কি আমি চলে আসছি ওদিনকে শুনি ভীষণ ঝড় উঠছে, একদম নিম্নচাপ উঠছে, বৃষ্টিতে বাতাসে ঘরে টিকা যাচ্ছে না, এমন একটা অবস্থা। তো একটু মেঘলা মেঘলাও লাগতেছিল, আর খুব ভালো লাগতেছিল মানে আকাশটা দেখতে বিকেল টাইমটা। আর হুট করে কারেন্ট চলে যাওয়ার কারণে এখানে দাঁড়ানো, মানে বাতাস হবে বলে কারেন্টটা চলে গেছে। এখন হচ্ছে আমার ছেলে আর হচ্ছে ভিতরে থাকবে, একটু বারান্দায় আসবে। তো বারান্দায় ওর বোন গেছে প্রাইভেট পড়তে, তো ওর জন্য দাঁড়ায় আছে যে কখন আসবে। তো মা আবার দাঁড়ায় আমার ছেলেকে বাতাস করতেছে, মানে গরম তো। আর আমার ছেলে তো সব সময় একটু ফিটিং ফাটিং থাকে, তো ওর বোন আসতেছে না, এদিকে আছে মা বাতাস করে যাচ্ছে, আর ওর দুষ্টামি বাতাস খাবে না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে তো, সবাই হাতে আল্লাহ হাফেজ।